আচ্ছা বন্ধুরা, আমরা আমাদের ভালোবাসার মানুষগুলোর কাছ থেকে কী চেয়ে থাকি? যে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে প্রচণ্ড ভালোবাসবে, তারা আমাদেরকে সম্মান করবে, রেসপেক্ট করবে, যেভাবে অন্যান্য ভালোবাসার সম্পর্কগুলোর মধ্যে সম্পর্কটার প্রথমে তারা তাদের ভালোবাসার মানুষগুলোকে যে পরিমাণ ভালোবাসা দেয়, বাট সম্পর্কটা পুরনো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার প্রতি কিন্তু ভালোবাসা কমতে থাকে। বাট আমাদের আশা কি আমাদের ভালোবাসার মানুষগুলো যেন আমাদেরকে বরাবরই একই রকম ভালোবাসা দিয়ে যাক, যেন আমাদেরকে যেন তাদের দ্বারা ইগনোর হতে না হয়, তারা যেন আমাদেরকে অবহেলা না করে। সম্পর্কগুলোর মধ্যে ঝামেলা ঝগড়া ছোটোখাটো বিষয় হতেই পারে, বাট সে বিষয়ক যেন সহজে ব্রেকআপ না হয়। আর যদিও বা কোনো সময় আমার ভালোবাসার মানুষটা পরিস্থিতি চাপে পড়ে বা পথভ্রষ্ট হয়ে, মানুষের জীবনে চলতে চলতে অনেক সময় ভুলবশত আমাদেরকে ছেড়ে চলে যায়, তারা ভিন্ন পথে চলে যায় নিজ অজান্তে ভুলের কারণে, তারপরও যেন সে মানুষটা আমাকে চলে যাওয়ার পরও মিস করতে বাধ্য হয়, দেন নিজে থেকে আমার লাইফে ফিরে আসে। এটা কিন্তু আমাদের শেষ চাওয়া হয়ে থাকে। তো কথা হচ্ছে, লক্ষ্য করে দেখবে যেভাবে আমরা তাদেরকে ভালোবাসি, যেভাবে কেয়ার করি, যেভাবে ইম্পর্টেন্ট দেই, এবং আমরা যে তাদেরকে ছেড়ে চলে যাব এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি না। অনুরূপভাবে আমরাও কিন্তু তাদের কাছ থেকে এইগুলোই চেয়ে থাকি। আর এই যে ন্যূনতম চাওয়াগুলো, মানে খুবই অল্প চাওয়াগুলো ভালোবাসার মানুষটার কাছ থেকে, এটা কি খুবই বেশি চাওয়া? এমনটা কিন্তু না। কিন্তু লক্ষ্য করে দেখবে আমরা কিন্তু তেমনটা পাই না। সর্বদাই আমরা সেই মানুষগুলোকে ভালোবেসে যাই, তাদেরকে কেয়ার করি, তাদের প্রতি এতটাই ভালোবাসাকে উজাড় করে দেই যে তারা যেন আমাদের জীবনের সব, তাদেরকে ছাড়া যেন আমাদের জীবন অচল, তাদের এক নজর না দেখলে যেন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। আমরা কিন্তু এভাবেই তাদেরকে ভালোবাসা দিই, এবং আমাদের মনে কিন্তু সর্বদাই একটা ভয় কাজ করে যে ওই মানুষটা আমাদেরকে ছেড়ে চলে যাবে না তো। কেননা যে পরিমাণ ভালোবাসা আমরা তাদেরকে দিয়ে থাকি, তাদের তরফ থেকে একই রকম ভালোবাসা কিন্তু আমরা পাই না। যে জন্যই কিন্তু আমাদের মনের কোনো একটা ভয় থাকে যে হয়তো সে মানুষটা কখনো না কখনো আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, তথা আমার ভালোবাসার মানুষটা আমার মতো করে আমাকে ভালোবাসে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তুমি তোমার ভালোবাসার মানুষটাকে ভালোবাসা দেখানোর জন্য আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া বাঁচবো না, তাকে প্রচণ্ড কেয়ার করো। শুধু যে মুখেই ভালোবাসি বলো তা না, তাকে প্রচণ্ড কেয়ার করো, তার প্রতি তুমি তোমার ভালোবাসাকে উজাড় করে দাও, দিয়ে তুমি তার কাছ থেকে ভালোবাসা পেতে চাও, কিন্তু বিনিময়ে সে তোমাকে ভালোবাসলেও তোমার মতো বাসে না। তো এই ভিডিও দ্বারা আমি তোমাদেরকে বলবো, তোমার ভালোবাসার মানুষটা তোমাকে পাগলের মতো ভালোবাসবে, লাইফেও ছেড়ে যাবে না। আর যদিও বা সে মানুষটা কোনো কারণবশত তোমাকে ছেড়ে চলে যায়, চলে যাওয়ার পরেও কিন্তু সে মানুষটা তোমার কথাই সারাক্ষণ ভাববে। কেননা সম্পর্কটা ভালো থাকাকালীন তুমি সে মানুষটাকে এমন ভালোবাসা দিয়েছো, তথা নিজেকে তার সামনে এমনভাবে প্রেজেন্ট করেছো যে সে তোমাকে ছেড়ে থাকতেই পারবে না। তো কথা হচ্ছে, আমার সঙ্গে প্রত্যহ পেট কলের থ্রুতে অনেকেরই কথা হয়। আজকের এই ভিডিওতে আমি দুজনার কনভারসেশন তুলে ধরবো, যার দ্বারা তোমরা বুঝতে পারবে যে তোমাকে কিভাবে তোমার ভালোবাসার মানুষটার কাছে নিজেকে প্রেজেন্ট করতে হবে, যার দ্বারা সে তোমার থেকে যদি কোনো দিন দূরেও চলে যায় বা তোমাকে ছেড়েও চলে যায়, তবেও সে তোমাকে কখনোই ছাড়া থাকতে পারবে না। দ্বিতীয়ত কথা, সে তোমাকে সর্বদাই রেসপেক্ট করবে, কখনো তোমাকে অবহেলা করবে না। এটা আমার তরফের অঙ্গীকার রইল তোমাদের তরফে। তো কথা হচ্ছে, প্রথমজন আমার সঙ্গে যে পেট কলের থ্রুতে কথা বলেছে, সে বলেছে, দাদা আমি আমার ভালোবাসার মানুষটাকে প্রচণ্ড ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচবো না, এটাও তাকে বলেছি। যেভাবে আর পাঁচজন তার ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসা দেয়, আমি তার ঊর্ধ্বে গিয়ে তাকে ভালোবাসা দিয়েছি। তার জন্য আমি নিজে না খেয়ে তাকে গিফট করেছি। সে একটা মেয়ে, তাকে স্কুলে যাওয়ার পরে টিফিনে খাবার জন্য তার বাবা যা দিত সেই টাকাটাকে জমিয়ে, সেই টাকা দিয়ে সে তার ভালোবাসার মানুষটিকে গিফট করেছে। তথা তার জন্য সে আরও যা যা করে, আর পাঁচজন সব কিছু করেছে। শুধু মুখেই যে তাকে ভালোবাসি বলা অবধি সীমাবদ্ধ রেখেছে নিজেকে তা না, সম্পূর্ণভাবে সে তার প্রতি দায়িত্বও পালন করেছে। কিন্তু তারপরেও তার ভালোবাসার মানুষটা তাকে সেরূপ ভালোবাসেনি, একটা সময় পর ছেড়ে চলে গেছে। এবং সে খুবই দুঃখিত, মর্মাহত যে দাদা আর কী রকম করে ভালোবাসলে আমাদের ভালোবাসার মানুষগুলো আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদেরকে অবহেলা করবে না। আমাকে এরকম করে সে বলেছে। তো আমি তাকে প্রশ্ন করেছিলাম যে দেখো, তুমি তোমার ভালোবাসার মানুষটার থেকে কি খুবই অযোগ্য? বলেছে, না দাদা, আমি দেখতে সুন্দরী, যেহেতু মেয়ে, আমার ভালোবাসার মানুষটা ভালোই দেখতে,
তাই তাকে ভালোবেসেছি, আর আমি সুন্দরী না হলে কি সে আমাকে ভালোবাসতো? ফিনান্সিয়াল দিক থেকে তাদের এবং আমাদের অবস্থা খুব একটা পার্থক্য না। তাহলে আমার কথা হলো, তোমরা উভয়ই একই সিচুয়েশনে থাকাকালীন তুমি তাকে সর্বদা ভালোবাসা দিতে, অথচ তোমার ভালোবাসার মানুষটা তোমাকে দিত না কেন? তো দাদা, আমি কোনো না কোনো দিক দিয়ে একটা ভয় পেতাম যে হয়তো সে মানুষটা আমাকে ছেড়ে চলে যাবে, আমার মনে এই ভয়গুলো কাজ করতো। সেজন্য কিন্তু নিজেকে সে নার্ভাসভাবে সে মানুষটার সামনে তুলে ধরতো, তার কথা দ্বারা আমি বুঝতে পেরেছি। তো যাক, এর কথা এখানেই আমি রেখে দিলাম। আসছি আর একজনের কথাই। সে তার ভালোবাসার মানুষটাকে ভালোবাসতো এবং সে তার ভালোবাসার মানুষটার থেকে যোগ্যতাতেও কম ছিল ফিনান্সিয়াল দিক থেকে তথা সৌন্দর্যের দিক থেকে। তার ভালোবাসার মানুষটা কিন্তু ফিনান্সিয়াল দিক থেকেও স্ট্রং ছিল তথা যোগ্যতার দিক থেকেও স্ট্রং ছিল, কিন্তু সে ভালো করেই জানতো যে আমার ভালোবাসার মানুষটার সামনে যদি আমি সারাক্ষণ আই লাভ ইউ, আই মিস ইউ তথা আমি আমার তরফের প্রাণপণ ভালোবাসা দেখিয়ে যাই, তারপরেও কিন্তু তার তরফের ভালোবাসা আমি সর্বদা পাবো না। কেননা ভালোবাসার সম্পর্কে একটা নিয়ম দেখবে যে সামনেকার মানুষটা যদি আমাদের থেকে কোনো না কোনো দিক থেকে যোগ্যতার বিচারে একটু বেশি যোগ্যতা সম্পন্ন হয়ে থাকে, বা ফিনান্সিয়াল দিক থেকে যদি আমাদের থেকে একটু বেশি অর্থশীল হয়ে থাকে, তথা সৌন্দর্যের দিক থেকে যদি সামনেকার মানুষটা বেশি সুন্দরী হয়ে থাকে মেয়ে হলে, আর ছেলে হলে বেশি সুন্দর হয়ে থাকে, তবে কিন্তু আমাদের মনে একটা ভয় কাজ করে যে আমরা যদি তাদেরকে না তেলিয়ে চলি, না তোষামোদ করে চলি, তবে তারা কিন্তু আমাদেরকে এনি টাইম ছেড়ে চলে যেতে পারে। এবং তারা যেহেতু সুন্দরী তথা ফিনান্সিয়াল স্ট্রং এবং যোগ্যতার বিচারেও তাদের মধ্যে যথেষ্টই যোগ্যতা আমাদের থেকে বেশি, যে কারণে তারা যে কোনো সময় অন্য কাউকে ভালোবাসতে পারে বা অন্য কাউকে প্রেমিক বা প্রেমিকা হিসেবে নিজের জীবনে পেতে পারে। সেই জন্যই কিন্তু আমরা আমাদের তরফের ভালোবাসা তাদেরকে উজাড় করে দেওয়ার পাশাপাশি তাদের কাছে সর্বদাই মাথা নত করে থাকি যে তারা যেন আমাদেরকে ছেড়ে না যায়। বাট একটা সময় পর তারাও কিন্তু আমাদেরকে ছেড়ে চলেই যায়। যে জন্য কিন্তু দ্বিতীয়জন যে আমার সঙ্গে পেটকুলা থ্রুতে কথা বলছে, সে বলেছে যে দাদা, আমি আমার ভালোবাসার মানুষটার সামনে নিজেকে এভাবে প্রেজেন্ট করেছি যে আমিও ফালতু না। তুমি হয়তো যোগ্যতার দিক থেকে বেশি, সৌন্দর্যের দিক থেকে আমার থেকে বেশি, বা ফিনান্সিয়াল দিক থেকে আমাদের থেকে স্ট্রং, কিন্তু আমিও ফালতু না। আমি সেই মানুষটাকে সর্বদাই আই লাভ ইউ, আই মিস ইউ এই কথাগুলো বলিনি। হ্যাঁ, একদমই যে বলিনি তা না, তোমাকে আমি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, এগুলো বলেছি, কিন্তু আমিও নিজেকে সে মানুষটার সামনে এমনভাবে প্রেজেন্ট করেছি যে আমিও মূল্যহীন না। সে এটা তার ভালোবাসার মানুষকে দেখিয়েছে যে আমাকে চাইলেই যে তুমি পাবে তা না, তুমি হতে পারো সব দিক থেকে যোগ্যতাবান, বাট আমিও ফালতু না, আমার মধ্যেও কিছু রয়েছে, আমাকে চাইলেই যে কেউ পেয়ে যাবে এমনটা না, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেও আমাকে ভালোবাসতে হবে। আর তুমি হয়তো নিজেকে বিশাল কিছু ভাবতেই পারো, আমিও তোমাকে তোমার এই ভাবনার জন্য রেসপেক্ট করি, কিন্তু তুমি যদি আমাকে নগণ্য ভেবে এটা মনে করো যে সর্বদাই আমাকে তোমার কাছে মাথা নত করে বেঁচে থাকতে হবে, তা কিন্তু পাবে না। কেননা আমি মনে করি ভালোবাসার দ্বারাই ভালোবাসা পেতে হয়, আর আমাকে পাওয়া অত সহজ না। তুমি হতে পারো রাজা বা রানী, কিন্তু আমিও যে তোমার রাজ্যের প্রজা তা না, আমি আমার রাজ্যের রাজা। তাই আমি নিজেকে কখনো তার কাছে এইভাবে মাথা নত করে ভালোবাসিনি তাকে যে আমি একজন ফালতু পার্সন, আমার মূল্য তোমার থেকে কম, তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারো, আর তুমি চাইলেই আমাকে ছুঁড়ে ফেলে দিতে পারো। আমি কিন্তু নিজের আত্মসম্মানকে কখনো তার কাছে বিকিয়ে দেইনি, আমি তাকে এটা দেখিয়েছি যে আমার মধ্যেও কিছু আছে, আমিও মূল্য রাখি, আমিও ডিজার্ভ করি, যে তুমি চাইলেই আমাকে হাতের মুঠে আনতে পারবে না, তুমি চাইলেই আমাকে ভালোবাসতে পারবে না। আমাকে ভালোবাসতে গেলে তোমাকেও আমাকে ভালোবাসতে হবে, আমাকে সম্মান দিতে হবে। আমি কিন্তু এইভাবেই কিন্তু আমার আত্মসম্মানকে বাঁচিয়ে তাকে ভালোবেসেছি। এর পাশাপাশি আমি আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের সামনে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতাম যে আমার মধ্যে কিছু যোগ্যতা রয়েছে, আমি তাদের সঙ্গে এমন সুমধুরভাবে কথা বলতাম যে আমার মধ্যেও সুন্দর একটা কথা বলার ক্ষমতা রয়েছে, যার ফলে আমাকে সবাই ভালোবাসতো। আমার ভালোবাসার মানুষটা ভালোবাসার পাশাপাশি আমাকে আমার বন্ধু মহলে সবাই আমাকে ভালোবাসতো, এবং কোনো কাজ করতে গেলে কিন্তু তারা আমাকেও স্মরণ করতো শুধুমাত্র আমার যোগ্যতার কারণে, যে আমি খুব সুন্দরভাবে কথা বলতে পারি, নিজেকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। এই যে শুধু কথা বলার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখেছিলাম তা কিন্তু না, অন্যান্য বিষয়েও কিন্তু আমি আমার ভালোবাসার মানুষটাকে এটা দেখাতাম যে আমিও অনেক বিষয়ে যোগ্যতাবান। শুধু তাকে আই লাভ ইউ, আই মিস ইউ এটাই বলতাম না, তাকে দেখাতাম যে আমার মধ্যেও বেশ কিছু যোগ্যতা রয়েছে। আমি যে ফালতু না এ কথাটা অলরেডি আমি তোমাদের সামনে কয়েকবার বলেছি। এইটুকুই নিজেকে সীমাবদ্ধ না রেখে আমাদের মিউচুয়াল ফ্রেন্ডের কাছে আমি আমার সর্বরকম মানে যত রকম যোগ্যতা ভগবান আমাকে দিয়েছে বা আল্লাহ আমাকে দিয়েছে সেই যোগ্যতাগুলোকে কিন্তু তুলে ধরতাম, যার ফলে আমার বন্ধু মহল সর্বদাই কিন্তু তারা বলতো যে হ্যাঁ, ওর মধ্যে একটা গুণ রয়েছে, ও সত্যিই আর পাঁচজনের থেকে ইউনিক, ও সত্যিই একজন জেদি পার্সন, ও সত্যিই
এমন ট্যালেন্টেডের অধিকারী যে সকলের মধ্যে থাকে না সেই ট্যালেন্টগুলো। এই কথাগুলো বা এই জিনিসগুলো দেখানোর ফলে আমার ভালোবাসার মানুষটা যে সব দিক থেকে যোগ্যতায় বেশি আমার থেকে, তথা অর্থশীল, তথা ফিনান্সিয়াল দিক থেকে অর্থশীলতার পাশাপাশি সৌন্দর্যের দিক থেকেও আমার থেকে বেশি, তারপরেও কিন্তু তার মনের মাঝে একটা ভাবনা কাজ করতো আমার ব্যবহারের দ্বারা। আর পাঁচজন যখন তাকে বলতো যে তোর ভালোবাসার মানুষটা যথেষ্টই ট্যালেন্টেড, তার মধ্যেও কিছু বিশেষত্ব রয়েছে, তখন সে মানুষটা কিন্তু ভাবতে বাধ্য হতো যে না, ওকে অবহেলা করা যাবে না, কেননা ওর মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আর পাঁচজনের মধ্যে নাই, ও সত্যিই পাঁচজনের থেকে ভিন্ন। যার ফলে কিন্তু সে মানুষটা আমাকে প্রচণ্ড ভালোবাসতো এবং এতটা কেয়ার করতো যে সে জানতো যে সে যদি আমাকে অবহেলা করে তবে আমিও তাকে ছেড়ে চলে যেতে পারি। তার মধ্যে অনেক গুণ থাকতে পারে, বাট আমার মধ্যেও কিন্তু গুণহীন নয়, বা আমিও যে একদম যে অযোগ্য তা কিন্তু না। তো দ্বিতীয় জনের এই কথার দ্বারা আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইবো, আরেকটু বলার আছে, ফাইনালি কিন্তু একটা সময় পর তাদের মধ্যে একটু প্রবলেমও হয়। দেন তার ভালোবাসার মানুষটা, মানে যে একটু বেশি অর্থশীল, ফিনান্সিয়াল দিক থেকেও স্ট্রং, তথা সৌন্দর্যের দিক থেকেও বেশি সুন্দর, সে কিন্তু তার এই ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে যায়। তারপরেও কিন্তু এ তাকে ফেরানোর জন্য কান্নাকাটি করে না। সে জানে যে আমাকে ছেড়ে চলে যাওয়ার পরও তোমাকে আসতে হবে, কেননা আমি নিজেকে সেভাবেই প্রেজেন্ট করেছি। একটা সময় পর সত্যিই কিন্তু সে তার কাছে ফিরে আসে। তোমাদেরকেও আমি একটা কথা বলবো, নিজেকে তোমার ভালোবাসার মানুষটার কাছে সর্বদা তোমাকে ভালোবাসি বলে ভালোবাসা পাওয়ার চেষ্টা করো না। তোমার মধ্যে যে গুণগুলো ঈশ্বর আল্লাহ দিয়েছে সেই গুণগুলো তাকে দেখাও, যার ফলে সেও তোমাকে হারাতে ভয় পাবে।